সমুদ্র স্যার আসলে ভালো লাগে দৃশ্যটা। এখানে আসলে মনে হয় কি যে সব ধরনের যে অ্যাংজাইটিস আছে, মানসিক দুশ্চিন্তা আছে, সবকিছু দূর হয়। খুব ভালো দৃশ্য। কিন্তু সকালবেলা যে আসলাম, যদি থাকতো ওই কুয়াশা না থাকতো বা মেঘাচ্ছন্ন না থাকতো ভালো লাগতো, তাই না? হ্যাঁ, কি গাড়ি? বাইক। ও আচ্ছা আচ্ছা, কি লিখলেন স্যার? অরিন্দম, ধীরাজ। আচ্ছা, অনেকেই মনের আকুতি অনুভূতির কথা লিখে যায় এখানে, নিমেষেই কিন্তু শেষ হয়ে যায়, তাই না স্যার? থাকে না, ভালো লাগে ওখানে। দেখি সুব্রত স্যার ওখানে কি আবিষ্কারগুলো দেখে আসি বন্ধুরা। কুয়া কাটে যে কুয়া পাওয়া যায় না, কুয়া পাওয়া যায় না, তার অনেক জায়গায় খুঁজেছি কিন্তু পাইনি। তারপর দেখি এখানে পাওয়া যায় কিনা। আসলে কিন্তু কূপের মতো একটা কিছু দেখতে পাচ্ছি, দেখি কি পাওয়া যায় এখানে। আমার কাছে মনে হচ্ছে কি যে কুমিরের মতো একটা, তাই না? দৃশ্যটা একটা কুমিরের মতো। না আসলে সুন্দর, তার আরেকটু ভিডিও করে নেই যাতে সবাইকে দেখাইতে পারি, তাই না? খুবই সুন্দর, খুবই সুন্দর। দেখি আপনি এমন ভাবে ধরবেন, আমি ধরবো। কি ধরবো মানে দেখি দেখি দেখি। এই ভিতরে কিন্তু ভাসতেছে। এই যে আমরা আসছি এখানে কি সমুদ্র খুব সুন্দর স্যার, অন্যরকম একটা ফিলিংস কাজ করে। মজা। আমরা এখন আসছি সেই খুব সুন্দর মহাসাগরে উপভোগ করছি। ওই যে ঝাউবন দেখা যায় অনেক দূরে, খুবই সুন্দর পরিবেশ। আমি আগে কখনো এখানে আসা হয় নাই, এই প্রথম। মোটর সাইকেলে যারা চালায় আসে, এক বাইকে আমরা দুজন আসছি। খুবই একটা খারাপ অভিজ্ঞতার মধ্য দিয়ে আসলাম, কারণ এই যে বালির মধ্য দিয়ে আসা খুবই কষ্টকর। আমি তো মনে হচ্ছিল আমার কাছে যে পিছন থেকে মনে পড়ে যাব। তারপর এখানে এসে খুব ভালো লাগলো। টাকা পয়সা যাই খরচ হোক, দৃশ্যটা দেখলে মনে হবে না, খুব ভালো পরিবেশ এবং মনটা খুব ভালো হয়ে যায়। ওই দূরে দেখা যায় কিছু কিছু নৌকা আছে, এখানে দেখতে পাচ্ছেন। একটু জুম করে দেখাচ্ছে আপনাদেরকে। অনেক নৌকা এখন ভাটা অবস্থায় আছে। জোয়ার আসলে অবশ্যই কিন্তু এই এলাকা জুড়ে সমস্ত জায়গায় পানি থাকবে। আবার স্যার কিছু বললেন? বললাম যে ফোন দেন না। সূর্য অনেকটাই উপরে উঠে গেছে, দেখার সিস্টেম নেই। কারণ আমি খুব সকালে এখানে আসছি আমার স্যারদের সাথে, যারা প্রত্যেকে চেষ্টা করছেন সুন্দর করে ছবি তোলার জন্য, কিন্তু পারিনি, কারণ সূর্যটা মেঘে ঢাকা ছিল। আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। শুনেছিলাম যে কাঁকড়া ওঠে, কিন্তু আমাদের চোখে এখনো কাঁকড়া পড়ে নাই। দেখি সামনে কোথাও কাঁকড়া পায় কিনা, দেখা যায় কিনা এমন কোনো দৃশ্য। আমাদের সুব্রত স্যার অল টাইম আজকে ভিডিও করায় ব্যস্ত। আসলে পারিবারিক, সামাজিক এবং প্রাতিষ্ঠানিক যতই অ্যাংজাইটিস থাকুক, সেখান থেকে পরিত্রাণের একটা মাত্র উপায় ঘুরতে যাওয়া। আমরা এই সমুদ্র সৈকতে এসে মন থেকে বলছি খুব ভালো লাগছে, এবং মনের অজান্তেই নদীর বুকে হারিয়ে যাচ্ছি। শীত কম থাকলে হয়তো বা গোসল করতে পারতাম, কিন্তু শীতের কারণে গোসল করতে পারছি না। শীতকাল দেখে মনে হচ্ছে জনগণের ভিড় কম, দর্শকের ভিড় কম। যখন বিশেষ করে বিকেলবেলাতে বেশি লোকজনের সমাগম হয়। আমরা সকাল সকাল এখানে আসছি, বিকেলবেলা অন্য একটা জায়গায় যাব, তখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইতে পারবো কোন কোন দৃশ্যগুলো খুব সুন্দর লাগবে, এবং আমার কাছে কোনটা সুন্দর লাগছে তা আপনাদের কাছে বলতে পারবো। দেখুন দূরে ঝাউবনগুলো, মনে হচ্ছে যে কেউ যত্ন সহকারে লাগিয়েছে, তাই না? আমার কাছে তাই মনে হয়। জানেন এটা প্রাকৃতিক কিনা না বনায়ন করা হয়েছে, এটা